এই সুন্দর ব্লাশ পিঙ্ক কালারের বেবি ফ্রকটা আমি মেক করেছি আমাদের আরেকটা প্রিন্সেসের জন্য। সে হচ্ছে আমার ননদের মেয়ে। গত 26শে মার্চ ওর 4th বার্থডে ছিল। মূলত ওর বার্থডেটাকে মিন করে এই ড্রেসটা মেক করার প্ল্যান ছিল আমার। আর এই ড্রেসের ফ্যাব্রিকটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেখানে এটা ডেলিভারি পেতে এক্সট্রা 5 ডেজ ডিলে হয়েছে। আর ড্রেসটা মেক করতে আমারও সময় লাগছে প্রায় 4-5 দিনের মতো, যার জন্য আমি ওকে টাইমলি ড্রেসটা পাঠাতে পারিনি। ঈদেও পাঠাইনি, স্টিল ড্রেসটা আমার বাসায় ঝুলতেছে, জানি না কবে পাঠাতে পারবো। সবসময় আমার প্ল্যান করা কাজগুলো এরকম ডিলে হয়ে যায়, কেন আমি বুঝি না। যাই হোক, এই ড্রেসটা মেক করার ক্ষেত্রে আমি 3 রকমের ফ্যাব্রিক ইউজ করেছি, অর্গানজা, মেশ অ্যান্ড শার্টিন সিল্ক। এই 3 রকমের ফ্যাব্রিকই সুইংয়ের ক্ষেত্রে অনেক বেশি ঝামেলাদায়ক, যার জন্য ড্রেসটা মেক করতে গিয়ে আমাকে বেশ ভালো রকমের পরিশ্রম করতে হয়েছে। অ্যান্ড পিন দিয়ে আমি আহতও হয়েছি। পরিশ্রম বেশি হওয়ার আরেকটা রিজন হচ্ছে এই রাফেলসগুলো। দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা রাফেলস সেম সাইজে করেছি, যেন হিবিজিবি না হয়ে যায়। অ্যান্ড রাফেলসগুলো ফ্লপি দেখানোর জন্য আমি অর্গানজার নিচে ম্যাশ ফ্যাব্রিকটা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাফেলসটা কত বেশি ফ্লপি হয়েছে অ্যান্ড দেখতে কত প্রিটি লাগতেছে ড্রেসটা। ড্রেসের ফাইনাল লুকটা দেখার পর আমার পরিশ্রমটা গায়ে লাগেনি, এত বেশি প্রিটি হয়েছে। এখানে অর্গানজা ফ্যাব্রিকটা শেডেড ছিল, তার জন্য এটাতে আমি এক্সট্রা করে তেমন কিছু ইউজ করিনি। ফ্রন্ট পার্টটা একদমই সিম্পল রেখেছি। ব্যাক পার্টে শুধু একটু বিগ সাইজের 4টা আর্টিফিশিয়াল পার্ল ইউজ করেছি আর একটা বো দিয়ে দিয়েছি, যেন ব্যাক পার্টটা একটু গর্জিয়াস লাগে। এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা কিন্তু আমি আয়রন করতে গিয়ে সেকেন্ড লেয়ারের একটা রাফেল একটু বার্নও করে